বাংলাদেশের ইতিহাসের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়ার দল, বাংলাদেশে যিনি ৬২টি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়ে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এদেশ থেকে পেশিবাদ ভোট ডাকাতকে উৎখাত করেছে। এখন সারা বিশ্বে তারেক রহমান লন্ডন থেকে বসে যেভাবে দল পরিচালনা করেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনেও মোস্ট পপুলার একজন লিডার। তো এই জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে যারা ইলেকশন করতে চায় বা যাদের ভোটের সংখ্যা খুবই নগণ্য, ওনারা তো একটু ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র অংশ ছিল এই ভিডিও ফুটেজটা পাঠিয়ে মিথ্যা অপপ্রচার চালানো। আমাদের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে যে আপনাদের আলসাকিন ওইখানের স্টাফ এবং কিছু বহিরাগত সন্ত্রাসীদের কারণে ঘটনাটা ঘটেছিল অবশ্যই। এবং এইখানের আমাদের কারণ হচ্ছে ঘটনাগুলো প্রত্যেক বছর হয়ে থাকে। ব্যবসায়ীরা অতিষ্ঠিত হয়ে যে যারা এই ধরনের কিশোর গ্যাং যারা মার্কেটের পরিবেশকে নষ্ট করে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এখন এখানে এই আন্দোলনের কিছু আপনার দুশ্চক্র, হ্যাঁ, এরা কিন্তু সুযোগের সন্ধান নিয়ে আমাদেরকে ব্যবহার করছে এবং বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রচার করছিল, যেখানের মধ্যে আছে আমাদের ভাইদের নামে কিছু মিথ্যা প্রচার চালাইছিল। কারণ হচ্ছে যে আমরা যে ভিডিও ফুটেজ গুলো আমরা দেখছিলাম এবং তদন্ত করছিলাম, তদন্ত করে ফাইন্ড আউট করে যে ধরনের ব্যক্তির নাম বলছিল তারা কোনো এখানে উপস্থিত ছিল না। ইনশাআল্লাহ গনি মার্কেটের ব্যবসায়ী কর্মচারী সবাই মিলে বিএনপির পাশে থেকে বিএনপিকে আরো জনপ্রিয় করবে ইনশাআল্লাহ। কিন্তু আমিও একটু দুঃখিত, বিএনপিকে এখানে থানার পক্ষে আমি কিন্তু নেই, এটা বিএনপির কোনো ইয়া নাই, সংযুক্ত নাই এখানে, এটা কিন্তু সুন্দর হয়নি। আর হামলা করছি ভাই, আর একজনের বিরুদ্ধে আর আগে করছি অবশ্যই অবশ্যই। আমরা বিএনপি পরিবার ব্যবসায়ী কোনো পাশাপাশি ব্যবসায়ী নির্বিঘ্নে ব্যবসা করিব, রমজান আমার মা বোন কোলার মার্কেটিং করিব। আর অবস্থান হাটাদের আইন শৃঙ্খলা বাহিনী দেয়, সাথে সাথে ওসি সাহেবের গতকাল জানায়, আজও জানায়, র্যাবেরও জানায়, অলরেডি র্যাবের ডিউটি করে অন্যান্য নির্বিঘ্নে ব্যবসা করিবেন। অন্যরা ছোটখাটো সমস্যা ব্যবসায়ী করার ভিতরে তার ভিতরে কর্মচারীর ভিতরে অন্যরা বই সমাধান করিবেন। মির্জাপুর বিএনপি পরিবারের সাথে আমি আসছি। দোকানের কর্মচারীকে মালিক একটু শাসন করেছে, হয়তো দোকান অ্যাবসেন্ট ছিল। এই যে একটু আগে দোকানদারের সাথে কথা বলে, আলমগীর সদাগরের ভাই, এখন শাহজাহান তার কর্মচারীকে শাসন করেছে। অনেক সময় দোকানদার কর্মচারীকে একটু শাসন করতে পারে, এখন কর্মচারী লোকজন নিয়ে এসে তার উপর চড়াও হয়েছে। এটা যখন দুদফা হয়েছে, ব্যবসায়ীরা সবাই মিলে কর্মচারীর সাথে যা তার বন্ধু বান্ধব বা অনেকটা কিছু কিছু কিশোর ব্যাংক শুনতে পেয়েছি, ওরা যদি এসে থাকে বেয়াদবি করে থাকে, তাহলে ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে, এটাকে আমরা সমর্থন জানাই। আমরা ব্যবসায়ীদের পক্ষে, ব্যবসায়ীরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনোযোগ দিয়ে এখানে ব্যবসা করতে হবে। তারা কেউ ব্যাংক থেকে, কেউ ধার করে এখানে দোকানে ক্যাপিটাল দিয়েছে রমজান মাস সুন্দরভাবে ব্যবসা করার জন্য, তাহলে ব্যবসায়ীদের সুন্দরভাবে ব্যবসাটা করতে হবে। এখন দোকানদার আর কর্মচারীর বিরুদ্ধে চলে গেছে রাজপথে প্রতিবাদে, যাক এটা ওয়েল, ওনারা প্রতিবাদ করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল ওইটার ভিডিও ফুটেজ টিভি চ্যানেলে পাঠিয়ে আমাদের দলের উপর দায় চাপানোর চেষ্টা করেছে, যেটা ইতিমধ্যে ব্যবসায়ীরা প্রত্যাখ্যান করেছে। ব্যবসায়ী সমিতি এখানে একটা ব্রিফিং দিয়েছে, আমার কাছে গতকাল ভিডিও আসছে, ওনারা এটার প্রতিবাদ জানিয়েছে। ওনারা দুঃখ প্রকাশ করেছেন যে দোকানের সাথে ঘটনা হয়েছে, কর্মচারী আর মালিকের ঘটনাকে এখানে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মানুষের কোটি কোটি মানুষের ভালোবাসার দল বিএনপির উপর যে মিথ্যা ষড়যন্ত্র করে অপপ্রচার করে একটা দায় চাপানোর চেষ্টা করেছিল, ইতিমধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে। তো যারা ওনারা বলেছে, এই আমি বললাম টিভি চ্যানেলে ভিডিও ফুটেজটা কে পাঠিয়েছে, ওনারা বলছে আমরা জানি না। তো এখন জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র মিডিয়া ট্রায়াল চলছে আমাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য। ইনশাআল্লাহ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে গনি মার্কেটের ব্যবসায়ী, দোকানদার আর কর্মচারীর ঘটনাকে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা চালিয়েছে, সেটা ব্যবসায়ী সমাজ সচেতন, জনসাধারণ সচেতন, মির্জাপুরবাসী সেটা প্রত্যাখ্যান করেছে ঘৃণা করে। আর মিডিয়ার উদ্দেশ্য বলবো, পলিটিক্যাল নিউজ, শিক্ষা প্রতিষ্ঠানের নিউজ, যে কোনো সেমিনারের নিউজ
আপনারা ভিডিও ফুটেজ পাওয়ার সাথে সাথে আপনারা ছেড়ে দিতে পারবেন, সমস্যা নাই। যখন কোনো জায়গায় ক্রাইম সিন হবে, অপরাধমূলক ঘটনা হবে, এগুলো সাথে সাথে ছেড়ে না দিয়ে জার্নালিজমের পেশাদারিত্ব বজায় রেখে একটু গভীর অনুসন্ধান করে যদি আপনার নিউজটা করেন, তাহলে সত্য ঘটনাটা দেশ ও জাতি জানতে পারবে। কারণ সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, জাতির চোখ। তো এই ব্যাপারে আরেকটু সতর্কতা অবলম্বন হওয়া দরকার। আসলে ওই দিন 19 তারিখ যে একটা ঘটনা ঘটেছিল, আপনারা শুনেছেন, আমাদের যে আলসাকিনের মালিক শাহজাহান ভাইয়া বলেছিল, তারপর আমাদের এই যে আলমগীর সাহেবও বলেছিল, এই ঘটনা ঘটেছিল যে ওনার কর্মচারী আর সওদাগরের মধ্যে যে একটা কাটাকাটি হয়েছিল, তার মাধ্যমে একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ব্যবসায়ীর উপর যারা হামলা করেছে তাদের প্রতি আমি নিন্দা জানাই, এবং আমার যে ব্যবসার প্রতি হাত একজনের ব্যবসার প্রতি হাত যে উঠেছিল, মনে করি সবার ব্যবসার প্রতি হাত উঠেছিল। যারা কারা ওটা তো আমাদের মার্কেট সমিতির যারা দায়িত্ব আছে তারা হয়তো বা শনাক্ত করতে পারে কিনা জানি না। আমি তো কাউকে চিনি না, জানি না ওরা কারা। ওরা তো বকাটাই ছেলে। বাংলাদেশ জাতীয়বাদীর নামে যারা অপবাদ চালাইছিল, আমি এটার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কারণ বাংলাদেশ জাতীয়বাদী দল হচ্ছে একজন শান্তিপ্রিয় দল। কল্যাণ সমিতির আমি একজন তথ্য সম্পাদক। তো আজকে আপনারা যারা আমার বড় ভাইয়েরা, বিভিন্ন বিএনপির নেতাবৃন্দরা যারা এসেছেন, সবাইকে আমার গণেশ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তো আমি আসলে যে জিনিসটা হয়তো আমরা কালকে একটা ব্রিফিং করেছিলাম আমাদের কমিটির পক্ষ থেকে, কার্যকরী কমিটির পক্ষ থেকে একটা ব্রিফিং করেছিলাম। আসলে এগুলা যে যারা এ ধরনের ভিডিও ফুটেজ দিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে, এগুলা আসলে গণেশ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি এগুলা থেকে পুরোটাই কি মানে আলাদা। এগুলা আসলে ষড়যন্ত্রমূলক ব্যবসা। আমরা কালকে বলছি এটা একটা সওদাগর, পাশাপাশি একটা কর্মচারীর ভিতরে একটা ঝামেলা। কিন্তু এই ইস্যুটাকে নিয়ে আমি দেখলাম আসলে পুরো বাংলাদেশের মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। তবে আমি আমার এখানে যারা শ্রদ্ধেয় বড় ভাইয়েরা আছেন, সবার সামনে আমি একটা কথা বলছি, মিডিয়া আছেন, ওনাদের সামনে বলতে চাই, আসলে যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন তারা কোনো দলের হতে পারে না। একটা স্বাস্থ্য রাজনীতির কোনো অংশীদার হতে পারে না। ওনারা হচ্ছেন এই ছিন্নমূলের মতো। কারণ ওনারা দলের সাথে কোনো সম্পৃক্ত নেই, অপরাধ যে হোক না। কিন্তু তবে আমরা আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে, যেহেতু আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন, এসে ভিডিও ফুটেজ দেখে আমরা 9 জনের বিরুদ্ধে জাস্ট একটা অভিযোগ করেছি। গত 19 তারিখ রাত্রে আমিও গনি মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আমিও গনি মার্কেট, আমার পোকারিসের একটা ছোটখাটো দোকান আছে। যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন আমার একটা লোকনাথ আশ্রমে, আমার গ্রামে, ওখানে একটা প্রোগ্রাম ছিল, আমি ওখানে উপস্থিত ছিলাম। ঠিক আমি এই ঘটনাটা যখন চলমান, তখন আমি ওখানে অবস্থান করতেছি। এই ঘটনাটা ফেসবুকে দেখে আমাকে বেশ আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে একটু ফোন করেছিল বিষয়টা কি। তা আমিও দেখে সেটা অবাক হয়ে গেছি। তো পরবর্তীতে যে ঘটনাটা মার্কেটে ঘটেছে, আমাদের একজন ব্যবসায়িক ভাইয়ের গায়ের উপর হাত তুলেছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। আমার বিএনপি হাটহাজারী এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপি থেকে আমরা সেটা নিন্দা ও প্রতিবাদ জানাই। এখন যে বিষয়টা এখানে ঘটে গিয়েছে সেটা হচ্ছে দোকান এবং কর্মচারী এবং দোকানের মালিকের সাথে, সেটা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটির ব্যাপার। সেটা মার্কেট সমিতিকে নাকি সে ছেলেটা অবহিত করেছে, অবহিত করার পরও সেই বিচার পায়নি, যার ফলে এই ছেলেপেলেগুলো তাদের বন্ধু বান্ধবকে দিয়ে এখানে নিয়ে এসছে, নিয়ে আসার পর এখানে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন সেই বিষয়টা হচ্ছে এই যে একটা পরিকল্পিত একটা পরিকল্পনা ছিল, যেটা আমি আপনাদেরকে অনুরোধ করবো এবং প্রশাসনকে অনুরোধ করব, এটা মার্কেটে মাইকিং করে এই ছোটখাটো একটা বিষয়টাকে মার্কেটে মাইকিং করে এখান থেকে মার্কেট থেকে সবাইকে উদ্বুদ্ধ করে এই আতঙ্ক সৃষ্টি করে, সেটা রাস্তায় গিয়ে এখানে টায়ার চালানো হয়েছে, রাস্তায় গাড়ি ব্লক করে দেওয়া হয়েছে। এই যে এটা চাঁদাবাজের একটা মিথ্যা তকমা লাগিয়ে, চাঁদাবাজটা কোথায় আপনারা সকলে এখানে যারা আছেন মার্কেট সমিতি থেকে গতকালকে ব্রিফিং দিয়েছে, আজকেও আপনাদের সামনে ব্রিফিং দিয়েছে। সেই দোকান, যে দোকানে সমস্যাটা হয়েছে সেই দোকানও আপনাদেরকে ব্রিফিং দিয়েছে, বাট এখানে চাঁদাবাজটা কোথায় হয়েছে। এরা এসছে মার্কেটের যে যার শাহজাহান, যিনি আপনাদেরকে বলেছে যে তাদের বেতন তাদেরকে দ্বিগুণ দিতে হবে, সেটা তারা বলেছে। তাহলে এখানে চাঁদাবাজের কি বিষয় ছিল সেটা হয়তো মার্কেট সমিতি জানে বা ওনারা জানে, আমরা দেখি নাই। কিন্তু তারা পরবর্তীতে স্বীকার করতেছে সেখানে কোনো চাঁদাবাজের ঘটনাটা ঘটে নাই। তাহলে চাঁদাবাজের ঘটনাটা না ঘটলে এত প্রায় 2-2.5 ঘন্টা সারা র্যাব, সেনাবাহিনী, পুলিশ, টিএনও সহ
এখানে আসে নাই, আপনাদের মিডিয়া জগতেও আসে নাই, কেউ বাকি নেই। তো পরবর্তীতে দেখা গেল এখানে যে একটা ভিডিও ফুটেজ ছিল, সেই ভিডিও ফুটেজটা আপনার কি করে সরবরাহ করা হলো সেটা তো কার কাছে সংরক্ষিত থাকে, হার্ড ডিস্কটা কোথায় থাকে, হার্ড ডিস্কটা কোথায় থাকে সেটা আপনারা সকলে জানেন। এটা একটা পরিকল্পিত একটা পরিকল্পনা ছিল বিএনপির গায়ের উপর এই তকমাটা লাগানোর জন্য। আমরা এখানে সেটা বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মীর হেলাল ভাই আমাদেরকে এই জিনিসটা তদারকি করার জন্য আজকে গিয়াস ভাইকে পাঠিয়েছেন। গিয়াস ভাইয়ের সাথে অনেক নেতৃবৃন্দরা আসছে উত্তর জেলা এবং বিএনপির সকল নেতৃবৃন্দরা এখানে আসছেন। আপনাদের ওদের সাথে নিয়ে যে বিষয়টা ছিল সেই বিষয়টা আপনারা সচক্ষে সচিত্র প্রতিবেদন স্বরূপ আপনারা পেয়েছেন। তাহলে এখানে বিএনপির উপর একটা আত্মঘাতী একটা এখানে যে মিডিয়া ট্রায়াল আমাদের তারেক রহমান বলেছেন, সেই মিডিয়া ট্রায়ালের মধ্যে আমরা যাতে না পড়ি সেই দৃষ্টিটা আপনারা রাখবেন। এই যে এখানে একটা ষড়যন্ত্র ছিল, কারা মাইকিং করেছে, আজকে একটা এই যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনাটার দায়ভার তাদেরকে নিতে হবে যারা এই ঘটনাটা ঘটিয়েছে।